গত 31 জুলাই 2024 তারিখে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন বারুইপাড়া এলাকাস্থ নবীনগর টু চন্দ্রা মহাসড়কের পূর্ব পার্শ্বে বিট ফরেস্ট অফিসের কাঠ বাগানের ভিতরে একটি অজ্ঞাতনামা গলাকাটা মৃতদেহ পাওয়া যায়। উক্ত ঘটনার প্রেক্ষিতে র্যাব-4 নবীনগর ক্যাম্পের একটি গোয়েন্দা দল ঘটনার ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় র্যাব-4-এর একটি আভিযানিক দল গত 24 আগস্ট 2024 তারিখে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন বারুইপাড়া এলাকাস্থ কাঠ বাগানের ভিতরে শ্রমিক মেজবাউল হত্যাকাণ্ডের মূল হোতা সহ মোট 3 জন আসামিকে গ্রেপ্তার করতে সমর্থ হয়। উক্ত আসামিরা হলেন ইয়াসিন আরাফাত, বয়স 23, জেলা জয়পুরহাট; তামিম আকন, বয়স 18, জেলা বরগুনা; এবং মুন্না মুন্সি, বয়স 19, জেলা ফরিদপুর। ঘটনার বিবরণে জানা যায়, গত 30 জুলাই 2024 খ্রিস্টাব্দ তারিখে ঢাকা জেলার আশুলিয়া এলাকায় এই 3 জন আসামি আমরা যে শনাক্ত করেছি তারা উক্ত ঘটনার সাথে সংশ্লিষ্ট বলে জানা যায়। এবং গত 30 জুলাই 2024 খ্রিস্টাব্দ তারিখে গ্রেপ্তারকৃত আসামিরা নিহত ভিকটিম মেজবাউলকে তার নিজ বাসা হতে ডেকে নিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমের পিতা ভিকটিমকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করার পরে এক পর্যায়ে ভিকটিমের মোবাইলে ফোন দেয়। তৎপরবর্তীতে অপর প্রান্ত থেকে আমাদের ধৃত আসামিরা তার ভিকটিমের পিতাকে বিভিন্ন সময় মুক্তিপণের টাকা দাবি করে এবং মুক্তিপণের টাকা নগদ 24,000 টাকা দাবি করায় ভিকটিমের পিতাকে বিভিন্নভাবে অফার দিয়ে আসছিলেন। তাই এক পর্যায়ে দ্বিতীয় আসামিরা ফোনটি বন্ধ করে দেয়। ভিকটিমের পিতা ভিকটিমকে খুঁজে না পেয়ে গ্রেপ্তারকৃত আসামিদের বাসায় যাতায়াত শুরু করে। এক পর্যায়ে তিনি আমাদের ইতপূর্বে অভিযানে ধৃত আরেক আসামি রবিউল তার বাসায় গিয়ে ভিকটিমের পিতা ভিকটিমের বিষয়ে জানতে চাইলে সেই ভিকটিমের পিতাকে বিভিন্ন সময় ছলে বলে কৌশলে বিভিন্ন ধরনের কথা বলতে থাকে এবং ঘটনা সম্পর্কে এড়িয়ে যেতে চায়। গত 19 আগস্ট 2024 খ্রিস্টাব্দ তারিখে ভিকটিমের পরিবার জানতে পারে যে গ্রেপ্তারকৃত আসামিরা ভিকটিম মেজবাউলকে গলা কেটে হত্যা করে আশুলিয়া থানাধীন বারুইপাড়া এলাকাস্থ কাঠবাগানের ভিতরে জবাই করে ফেলে যায়। এ বিষয়ে ভিকটিমের পরিবার আশুলিয়া থানায় যোগাযোগ করলে আশুলিয়া থানা পুলিশ জানায় যে গত 31 জুলাই 2024 খ্রিস্টাব্দ তারিখে টাঙ্গাইল নিবাসী একজন ব্যক্তি তার সন্তানের খোঁজে আশুলিয়া এলাকায় আসেন এবং তৎপরবর্তীতে তিনি সেই লাশটি নিজের সন্তানের লাশ বলে শনাক্ত করে লাশ নিয়ে যান। তৎপরবর্তীতে লাশ দাফনের পরে ঘটনার ঠিক 6 দিন পরে 7 আগস্ট টাঙ্গাইল নিবাসী যে ব্যক্তি তার সন্তানকে দাফন করেছিলেন, যে ভিকটিমকে নিজের সন্তান বলে মনে করেছিলেন, তৎপরবর্তীতে তিনি জানতে পারেন যে এটি তার সন্তানের লাশ নয়। কারণ ঘটনার পরবর্তীতে মূল ভিকটিম মেজবাউল তার পিতামাতা থানা পুলিশের সহায়তা আশুলিয়া থানায় যে জানতে পারেন যে উক্ত লাশটি হচ্ছে শ্রমিক মেজবাউলের। তৎপরবর্তীতে আইনি প্রক্রিয়ার মাধ্যমে লাশটি টাঙ্গাইল হতে ভিকটিমের পরিবারের নিকট হস্তান্তর করা হয় এবং ভিকটিমের পরিবার উক্ত ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদ ও ঘটনার বিবরণে জানা যায় যে গ্রেপ্তারকৃত আসামিরা সকলে একই গার্মেন্টসে চাকরি করতেন এবং সেই সূত্রে তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়। আসামিরা উক্ত এলাকায় বসবাসরত ভিকটিম আসামিদের গত 30 জুলাই 2024 তারিখ বিকেলে ভিকটিম মেজবাউলকে বেড়ানোর কথা বলে
নিজ বাসা হতে ডেকে নিয়ে যায় এবং তার ফোন হতে ভিকটিমের পরিবারের নিকট মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের টাকা না পাওয়ায় তারা ভিকটিমকে নৃশংসভাবে জবাই করে হত্যা করে। উক্ত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়া